আসসালামু আলাইকুম। 6.3 এর 11 নম্বর সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আছে আমি জুয়েল। আজকের পর্বে এই সৃজনশীলের আমরা ৩টাই সমাধান করব। ক, খ, গ ৩টা প্রশ্নই। প্রথমে প্রশ্নটা দেখে নেই। উদ্দীপকটা দেওয়া আছে, ২টা সংখ্যা দেওয়া আছে। সেই সংখ্যা আমাদের x, y যেকোনোটা হতে পারে। এখানে সম্পর্ক দুইভাবে ব্যাখ্যা করা আছে। প্রথমে হলো সংখ্যাটির ৩ গুণ থেকে দ্বিতীয় সংখ্যার ৫ গুণ যদি আমাদের বিয়োগ করা হয়, সেটা ৫ অপেক্ষা বৃহত্তর হবে। বৃহত্তরই বলা আছে। আর এরপরটা বলছে প্রথম সংখ্যা এক সাইডে দ্বিতীয় সংখ্যার ৩ গুণ যদি বিয়োগ করা হয় তাহলে সেটা অনূর্ধ্ব 9 হবে। এই অনূর্ধ্ব শব্দটার অর্থ হলো তার সমান বা তার চেয়ে ছোট। আমরা অনূর্ধ্ব শব্দটা সবচেয়ে বেশি শুনি হলো ক্রিকেট খেলায়। অনূর্ধ্ব 19 যে খেলাটা হয় তার মানে হলো ক্রিকেটারের বয়স 19 হলেও সমস্যা নাই, কিন্তু ১৯ বছর একদিনও হতে পারবে না। কিন্তু ১৯ বছরের ছোট আমাদের ১৮ বছর, ১৭ বছর, ১৬ বছর এগুলো হতে পারবে। এই দুইটা প্রথমে ক নাম্বারে বললো উদ্দীপকের সমস্যাগুলো অসমতায় দেখাও। যে তথ্যগুলো দেওয়া আছে এখানে বাংলা ভাষায় সেটা আমরা চলকের মাধ্যমে প্রকাশ করব। যেহেতু এখানে ক্ষুদ্রতম বৃহত্তম বলা আছে অতএব এটা অসমতাই হবে। প্রকাশ করলে সেটা অসমতাই হবে। সহজ কথায় উদ্দীপকের তথ্যগুলো আমরা এটাকে একটা বীজগাণিতিকভাবে প্রকাশ করব। দ্বিতীয় হলো এখানে তথ্যগুলো আবার একটু চেঞ্জ করে দিল। প্রথম চেঞ্জটা কি? প্রথম সংখ্যার ৫ গুণ, এটা একটা পার্ট। এবার বলল প্রথম সংখ্যার ৫ গুণ, আবার বলল প্রথম সংখ্যার দ্বিগুণ, এইটা আবার ১৫ এর সমষ্টি অপেক্ষা ছোট। তার মানে এটাকে একবার ৫ গুণ করব, একবার দ্বিগুণ করব। আর এখানে দ্বিগুণটা এই ১৫ এর সমষ্টি আছে সেটা অপেক্ষা ছোট হবে, এইটা একটা। এটা করে এই সংখ্যাটিকে সম্ভাব্য মান অসমতায় প্রকাশ করতে হবে। এর সর্বশেষ যেটা আছে ক নাম্বারে যে আমরা তথ্যটা পাচ্ছি, এখানে যে তথ্যটা পাচ্ছি সেটা দুইটা পাবো। এখানে বললো এই যে অসমতা যুগল, সেই অসমতা যুগলের সমাধান সমাধান যে সেট হবে সেটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। এই লেখচিত্রের মাধ্যমে সমাধান মানে হলো এখানে আমাদের দুইটা অসমতা আছে। আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালি দুইটা অসমতা এঁকে নিব। দুইটা অসমতা এঁকে নিলে দুইটার কমন পয়েন্টটাই হবে এর লেখচিত্র। শুরুতে আমরা অসমতাটাকে প্রকাশ করি। প্রথমে যেটা দেওয়া আছে দুইটি সংখ্যা, আমি ধরলাম এই সংখ্যাগুলো একটা হলো এক্স আর একটা হলো ওয়াই, এই দুইটা সংখ্যা আছে। আমি যে কোনো চলক এখানে ধরতে পারি, কারণ আমাকে উল্লেখ করা নাই যে চলকগুলোকে কি ধরতে হবে। কিন্তু কিছু ম্যাথে উল্লেখ করা থাকে যে চলকে এক্স ধরো, চলকে টি ধরো। তাহলে সেক্ষেত্রে আমাকে নির্ধারিত ওই মানগুলো নিয়েই কাজ করতে হবে। প্রথমটা খেয়াল করে দেখি, দুইটি সংখ্যার প্রথম সংখ্যাটির ৩ গুণ। প্রথম সংখ্যাটা মানে প্রথম সংখ্যাটা এক্স, তাহলে এটা হবে 3x। পরেরটা বললো দ্বিতীয় সংখ্যার ৫ গুণ, মানে এটা হবে হলো 5x। এই দুজনের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক করতে হবে বিয়োগ। তাহলে আমি এখানে বিয়োগ দিয়ে দিলাম। প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করলাম, সেটা কি হবে? ৫ অপেক্ষা বৃহত্তর। তাহলে বৃহত্তর মানে হলো এটা 5। শুধুমাত্র আমাদের গ্রেটার দ্যান সাইন দিতে হবে। এইটা একটা কথা। পরের বার বললো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার ৩ গুণ বিয়োগ করলে প্রথম সংখ্যা, তাহলে এটা আমাদের ১ নাম্বার গেল। ২ নাম্বার যেটা হলো প্রথম সংখ্যা থেকে, মানে প্রথম সংখ্যার কোনো চেঞ্জ হবে না, এক্স এক্সই থাকলো। দ্বিতীয় সংখ্যার ৩ গুণ বিয়োগ করলে, তার মানে দ্বিতীয় সংখ্যা যেটা ওয়াই ছিল সেটা আমাদের ৩ গুণ মানে 3y, বিয়োগ করে দিলাম। এটা অনূর্ধ্ব 9। অনূর্ধ্ব মানে হয় সমান অথবা ছোট, তাহলে এটা আমাদের হবে লেস ইকুয়াল 9। এই যে দুইটা অসমতা, এইটাই হলো তার বীজগাণিতিক রূপ। খ নাম্বার এসে বলল অসমতাটির ৫ গুণ আর প্রথম সংখ্যার ৫ গুণ এবং প্রথম সংখ্যার দ্বিগুণ, এটা দুইটাই প্রথম সংখ্যা নিয়ে আলোচনা করছে। এই দ্বিগুণ সাথে হলো ১৫ এর সমষ্টি। তাহলে এইটা একটা পার্ট, প্রথম সংখ্যার ৫ গুণ। দ্বিতীয় পার্ট হলো প্রথম সংখ্যার দ্বিগুণ এবং ১৫, এটা দ্বিতীয় পার্ট। সেটা কি হবে? আমাদের সমষ্টি অপেক্ষা ছোট হলে সম্ভাব্য মান। তাহলে আমরা যেটা করব, এখানে এই যে আমাদের প্রথম সংখ্যার ৫ গুণ নিলাম, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের সাথে ১৫ আমাদের, এইটা একটা পার্ট। এই যে থেকে যেটা বললো এইটা একটা পার্ট। এইটাই হলো আমাদের অসমতা। এই অসমতার সম্ভাব্য মান নির্ণয় করতে বলছে। সম্ভাব্য মান নির্ণয় মানে হলো তাহলে এখানে চলকের মান বের করব। চলকগুলো আগে একপাশে থাকবে। এই অসমতা যদি এটা অসমতা না হয়ে সমীকরণ হতো তাহলে 2x-কে আমি সরাসরি এই পাশে নিয়ে আসতাম। তা না করে প্রথমে কি করলাম, আমাদের অসমতা যেটা আছে সেটা আমি সম্পূর্ণ উঠায় নিব। আমাদের উদ্দেশ্য তাহলে কি? আমরা চলকগুলোকে একপাশে নিয়ে আসবো। এইটা আমাদের অসমতা, এই যে অসমতাটা লিখলাম, চলকগুলোকে একপাশে নিয়ে আসবো। অন্য কথায় বলতে পারি চলক শুধু একপাশে থাকবে। তাহলে আমরা সবসময় চলক বাম পাশে রাখার ট্রাই করব। এই যে 2x-টা আছে, এই 2x-টাকে আমরা রিমুভ করব। তাহলে 2x, এই যে এখানে আরেকটা পার্ট আছে 15, তার সাথে আছে যোগ আকারে, আমি এখানে -2x দিয়ে দিলাম। তাহলে এই পাশে আমি -2x দিয়ে দিলাম। সুবিধা হচ্ছে কি, এই পাশে 2x চলে গেল। এখানে থাকছে মাত্র আমাদের 3x, এটা লেস দ্যান, এটা থাকবে হলো 15, এইটুকু থাকলো। এখন চলক একপাশে হয়েছে, শুধু চলক দরকার। এখানে 3টা আমাদের আছে গুণ আকারে। এই 3টাকে রিমুভ করার জন্য তাহলে কি করব, এটা 3x ডিভাইডেড বাই 3 আর এটা হলো 15 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের x এর ভ্যালুটা থাকবে হলো 5। এই আমাদের একটা অসমতার ফাইনালি রেজাল্টটা চলে আসলো।
আমরা যদি আমাদের বইয়ে খেয়াল করি একইভাবে প্রথমে আমরা চলকগুলোকে একপাশে নিয়ে আসলাম, উভয় পক্ষকে 2x বিয়োগ করেছি, উভয় পক্ষ থেকে 3 দ্বারা ভাগ করেছি। যখন যেটা আমাদের রিমুভ করা দরকার সেটা যোগ থাকলে আমরা বিয়োগ করব, বিয়োগ থাকলে যোগ করব, গুণ থাকলে ভাগ বা ভাগ থাকলে আমাদের গুণ। তাহলে ফাইনালি আমাদের এই অসমতার সম্ভাব্য মানটা আসলো x লেস দ্যান 5, x 5-এর চেয়ে ছোট হবে। এবার সেই গ নাম্বারে চলে আসি। আমরা ক নাম্বারে যে দুইটা অসমতা পেয়েছিলাম 3x - 5y গ্রেটার দ্যান 5, একটা x - 3y, এটা হলো লেস দ্যান 9। এই যে দুইটা অসমতা আছে, এই দুইটা অসমতা থেকে আমরা যদি সমাধান সেট বের করতে চাই তাহলে প্রথমে ইন্ডিভিজুয়ালি এর আগে আমরা আমরা এর আগের ম্যাথগুলো যেটা ছিল 9 নাম্বারে যে আমরা লেখচিত্রগুলো করেছিলাম, সেক্ষেত্রে আমরা একটা সমীকরণ বা একটা অসমতার লেখচিত্র আমরা দেখেছিলাম। এবার ওই একই ম্যাথ একই গ্রাফ পেপারে দুইবার করতে হবে, দুইটা আলাদা আলাদা গ্রাফ পেপারে না, একই গ্রাফ পেপারে একই ম্যাথ দুইবার করতে হবে। প্রথমটা করার সময় দ্বিতীয়টা আমরা কনসিডার করব না, আর দ্বিতীয়টা করার সময় প্রথমটা কনসিডার করব না। দেখব দুইটা অসমতার একটা কমন পয়েন্ট আসছে। এক্ষেত্রে আমাদের যে দুইটা সমীকরণ থাকবে, আমরা সমীকরণ 1 এবং 2 ধরে নেব, অর্থাৎ যেটা আমাদের অসমতা ছিল এখানে লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল যাই থাক, দুইটাকে আমরা প্রথমে সমীকরণ আকারে ধরে নিব। আমরা এর আগের ম্যাথগুলোতেও অসমতাটাকে প্রথমে সমান ধরে করতাম, তারপরে অসমতায় গিয়ে আমরা কম্পেয়ার করতাম। তো শুরুতে আমাদের যে দুইটা অসমতা ছিল সেই দুইটাকেই শুধুমাত্র সমীকরণ ধরে সমীকরণ 1, 2 করলাম। অর্থাৎ এইখানে যে আমাদের লেস দ্যান, গ্রেটার দ্যান বা যে লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল যাই থাক, সেগুলোকে সবসময় শুধুমাত্র আমরা ইকুয়াল সাইন দিয়ে একটা সরলরেখার সমীকরণ করব। সরলরেখার সমীকরণ কেন? কারণ এই টাইপের ম্যাথগুলো আমাদের সবসময় যেটা হয়, যেহেতু দুই চলক বিশিষ্ট কোনো পাওয়ার দ্বিঘাত নেই, অর্থাৎ একঘাত আছে, এরা সবসময় সরলরেখার সমীকরণই হবে। এবার একটা আমরা করব। প্রথম সমীকরণ যেটা সরলরেখার সমীকরণের জন্য আমরা কি করে থাকি, এক্ষেত্রে শুধুমাত্র y এর ভ্যালুটা রাখবো, অর্থাৎ x কে আমরা স্বাধীন রাখবো, x এর মানের উপর ডিপেন্ড করবে y এর মানটা কি। তাহলে এখানে আমরা সমীকরণ প্রথমে শুধুমাত্র আমরা y কে, এই যে আমি যদি আমরা অন্যভাবে লিখছি 5y কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের আসবে 5y ইকুয়াল এইটা। তাহলে এখন এই 5টাকে যদি আমরা আবার এখানে ডিভাইড করে দেই, আমি এভাবে লিখলেও পারি, অথবা আমি যদি এভাবে লিখি y ইকুয়াল এই 5টা ওই পাশে গেলে আমাদের টোটালের সাথে ভাগ আকারে যাবে। তাহলে এখানে আছে কত 3x - 5, এটা 3x - 5, এটা দিব হলো ডিভাইডেড বাই, এটা হলো 5 দিয়ে দিলাম। এই যে একটা সমীকরণ আছে, ধরলাম এই সমীকরণটা 3। তাহলে এই সমীকরণে এবার কি করব, এই সমীকরণে আমি কিছু মান বের করব। কি মান বের করবো, যে x চলকের জন্য আমি y এর মান বের করব, x এর মান যে কোনোটা দিতে পারি। তবে আমরা খেয়াল রাখবো এই মানটা দেওয়ার সময় দুইটা কথা খুব ভালো করে খেয়াল রাখবো। এই মানগুলো এমন কোনো মান নিব না যার জন্য রেজাল্টটা ভগ্নাংশ আসে। যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে, আমরা ট্রাই করব এমন কিছু মান নেওয়ার জন্য যার জন্য আমাদের এই y এর মানটা আমাদের পূর্ণ সংখ্যা আসে। ভগ্নাংশ আসলেও মানটা মিলবে, সেক্ষেত্রে সমস্যা হয় হলো যে ওই রিপ্রেজেন্ট করাটা একটু প্রবলেম হয়। তাহলে আমরা খেয়াল করি, আমরা যদি এখানে 5 নিয়ে থাকি, আমি একটা করে ক্যালকুলেশন করি। আমরা এখানে -5, 0 আর 5 তিনটা ভ্যালু নিছি, আমি এর বাইরে গিয়ে অন্য কোনো ভ্যালুও নিতে পারি। প্রথমে আমি একটা ভুলও না, মানে এই সমীকরণটার জন্য আমাদের খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না, একটু সমস্যা হয়, এই টাইপের একটা মান দেখি। যদি এই ম্যাথটাতে আমরা x এর পরিবর্তে 1 দেই তাহলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, y ইকুয়াল 3 × 1 মাইনাস এটা হলো 5 ডিভাইডেড বাই এটা হলো 5, মানটা থাকছে মাইনাস এটা হলো 2 ডিভাইড এটা হলো 5। এক্ষেত্রে একটা মান আসে, কিন্তু এই মানটা আমাদের ভগ্নাংশ আসে, ভগ্নাংশ বা দশমিক আসে। এই ভগ্নাংশ বা দশমিক লেখচিত্রে রিপ্রেজেন্ট করা একটু প্রবলেম হয়। তাহলে x ইকুয়াল 1 এর জন্য y এর মান আমাদের -2/5, এই কথাটা সত্য, কিন্তু এই মানটা আমরা নিব না, এই জন্য কারণ মানটা ক্যালকুলেশন বা রিপ্রেজেন্ট আমার জন্য একটু প্রবলেম হয়। এখন যদি আমি এইখানে x এর যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে যদি 0 নেই তাহলে কি দাঁড়ায়, এখানে 3 × 0 -5 ডিভাইডেড বাই এটা হলো 5। তাহলে রেজাল্টটা দাঁড়াচ্ছে কত, -5 ডিভাইডেড বাই 5, অর্থাৎ আমাদের -1। এই যে x এর ভ্যালুটা এটা আমাদের পূর্ণ সংখ্যা, আবার y এর ভ্যালুটা এটাও আমাদের পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলো লেখচিত্রে উপস্থাপন অপেক্ষাকৃত ইজি এবং ত্রুটিমুক্ত হয়, তাই আমরা এই মানটা নিতে পারি। এই মানটা, আগের মানটাও সত্য ছিল, এই মানটাও সত্য, আমি এই মানটা নিব। এরকম করে আমি আরও কিছু মান দেখব যে মানগুলোর জন্য আমাদের লেখচিত্র মানগুলো কোনো পূর্ণ সংখ্যা আসে সেগুলো নিব। আবারও বলে রাখি, পূর্ণ সংখ্যা না আসলেও কিন্তু মানটা সত্য, কিন্তু রিপ্রেজেন্ট করাটা একটু ডিফিকাল্ট। যেমন এইখানে যদি আমি x এর পরিবর্তে 5 নেই তাহলে রেজাল্ট আসবে 3 × 5 -5 ডিভাইডেড বাই 5। তাহলে 15 - 5 মানে 10 ডিভাইডেড বাই 5, রেজাল্ট আসছে +2। তাহলে x এর পরিবর্তে যখন আমি 5 নিচ্ছি, y এর পরিবর্তে +2 আসছে, এই মানটাও আমাদের গ্রহণযোগ্য।
তাহলে এই টাইপের সেই মানগুলো আমি নিচ্ছি যে মানগুলোর জন্য আমাদের পূর্ণ সংখ্যা আসে। যে কোনো মানের জন্যই সত্য, আমাদের পূর্ণ সংখ্যাটাই আমরা নিব। আমরা এখানে কি মান নিয়েছিলাম? এখানে আমরা -5 নিয়েছি, 0 নিয়েছি, আবার একটা +5ও নিয়েছি। +5, -5 দুইটাই আমরা এখানে দেখিয়েছি। তো আমরা এখানে +5, -5, +5 তো দেখানো হয়েছে, -5টা যদি আমরা এখানে দেখাই, তাহলে এখানে 3 ইন্টু এক্স এর পরিবর্তে আমি দিব -5, আর এখানে আগে থেকে একটা -5 আছে, ডিভাইডেড বাই 5। তাহলে এখানে থাকছে 3 5 আমাদের -15 থাকবে, 15, -15 এর সাথে -5 -20, তাহলে আমাদের দাঁড়াচ্ছে -20 ডিভাইডেড বাই 5, অর্থাৎ এখানে -4 দাঁড়াচ্ছে। এক্স এর জন্য আমি যখন -5 নিচ্ছি তখন আমাদের -4 হচ্ছে। তাহলে এই টাইপের মানগুলো আমি নেওয়ার ট্রাই করব, যে মানগুলোর জন্য আমাদের মানটা একটা পূর্ণ সংখ্যা আসে। এবং পাশাপাশি আরও খেয়াল রাখবো, এখানে আমি এক্স এর পরিবর্তে যদি এই যে মানগুলো নিছি, এছাড়াও আরও অনেক মানের জন্য কথাটা সত্যি। যদি এক্স এর পরিবর্তে আমি 100 নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াই এর মানটা যেটা আসবে সেটা আসবে হলো 59। অর্থাৎ একটা বিন্দু দাঁড়াচ্ছে যেটা হলো এক্স হলো 100, ওয়াই হলো 59। এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাও আমাদের শতভাগ সত্য। কিন্তু যেখানে একটা মান, আমি যদি প্রথম মানটা বিবেচনা করি, এটা হলো 0, -1, এইটা লেখচিত্রের একদম মূল বিন্দুর জাস্ট এক ঘর কাছে থাকবে, আর এই বিন্দুটা আমাদের 100 এবং 59 অনেক দূরে চলে যাচ্ছে। এই ভ্যালুগুলো আমাদের সত্য, কিন্তু লেখচিত্র বসানোটা একটু ডিফিকাল্ট হয়। সেজন্য আমরা কি করব, এই মানগুলো এমনভাবে নিব যেন এখানে আমাদের ভগ্নাংশ তো আসবেই না এবং খুব বেশি ডিস্টেন্সও না আসে। এই দুইটা আমরা খুব ভালো করে খেয়াল রাখবো। তাহলে এখন এরকম আমি এখানে যে 3টা বিন্দু নিয়েছি, এরকম 3টা বিন্দুই নিতে হবে তা না। আমাদের এখানে দেখো, এখানে আলাদা করে 0, 5, -5 যে বিন্দুগুলো দেওয়া আছে, তুমি যে কোনো বিন্দু নিতে পারো। শুধু খেয়াল রাখবে বিন্দুগুলো খুব বেশি ডিফারেন্স না হোক, আর এখানে কোনো ভগ্নাংশ না আসুক। তাহলে এইখান থেকে আমরা কিন্তু 3টা বিন্দু পাচ্ছি। এখানে আমাদের বিন্দু একটা হলো -5, -4, তারপরে এখানে আসছে হলো 0, -1, আর একটা আসবে 5, 2, এরকম একটা বিন্দু আসছে। এই যে বিন্দুগুলো আসলো, এই বিন্দুগুলো এখন আমরা দেখাবো। এখানে যে বিন্দুগুলো আছে সেগুলো যদি আমরা লেখচিত্রে রিপ্রেজেন্ট করি, প্রথমটা আছে -5, -4, x -5 মানে বাম দিকে, y -5 মানে হলো নিচের দিকে। তাহলে আমরা এখানে x বরাবর ধরলাম 1 2 3 4 5, এটা হলো আমাদের -5, আর y যাবে -4 মানে নিচে, তাহলে আমরা ধরলাম এটা হলো 1 2 3 4, এরকম একটা বিন্দু। আমি এখানে মোটামুটি ধরে নিচ্ছি, কারণ আমার কাছে এখানে গ্রাফ পেপার নেই। তোমরা ঠিক বিন্দুগুলো গুনে গুনে নিবে, যেহেতু মানগুলো খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, আমরা প্রতি এক ঘরকে এক একক ধরেই বিবেচনা করে আমরা মানটা বসাতে পারবো। পরেরটা হলো x0, x বাম ডান কোথাও যাবে না, কিন্তু y -1 মানে y শুধু এক ঘর নিচে যাবে। তাহলে x0 এখানে, y -1 এখানে, তাহলে এইটা একটা বিন্দু। পরেরটা পাচ্ছি x +5, y আমাদের +2, x তাহলে 5 ঘর ডান দিকে যাবে, y 2 ঘর উপরের দিকে যাবে। তাহলে আমরা যাচ্ছি এখানে 5 ঘর উপরে ডান দিকে আর 2 ঘর উপরের দিকে। এই যে 3টা বিন্দু পাচ্ছি, এই 3টা বিন্দু যোগ করে দিলে আপাতত যে আমি লেখচিত্রটা পাচ্ছি, এই লেখচিত্রটা একটা সরল রেখার লেখচিত্র। এবং সেই সরল রেখাটা কোনটা? সেই সরল রেখাটা হলো আমাদের এই সরল রেখা, 3x - 5y - 5 = 0। এই সরল রেখাটার যে লেখচিত্র আছে, সেই লেখচিত্রটা আমরা এখানে অঙ্কন করলাম। কিন্তু আমাদের প্রশ্নে এটা লেখচিত্র ছিল না, এটা একটা অসমতা ছিল। এই অসমতাটাকে যদি আমরা যে কোনো বিন্দু দিয়ে এখন চেক করব, কারণ আমরা যেটা এখানে রিপ্রেজেন্ট করলাম সেটা একটা সরল রেখার সমীকরণ, কিন্তু এই সরল রেখাটা আমাদের ছিল না, এটা ধরে নেওয়া সরল রেখা। সেই ধরে নেওয়া সরল রেখাটা কোথা থেকে পেয়েছিলাম? এই যে এখানে যে অসমতাটা ছিল সেখান থেকে। এখন যে কোনো বিন্দুর জন্যই এই সমীকরণটাকে আমরা চেক করতে পারি, কিন্তু আমরা বলেছিলাম সবসময় আমরা 0 0 বিন্দুতে চেক করবো এখানে, কারণ আমাদের এক্ষেত্রে ক্যালকুলেশনটা সবচেয়ে ইজি হয়। এখন যদি এটাকে আমি মূল বিন্দুর সাপেক্ষে চেক করি, মানে এই বিন্দুর সাপেক্ষে চেক করি, তাহলে x = 0 মানে 3 × 0 মানে 0, y = 0 মানে 0 × y মানে হলো, এটা হলো 0, গ্রেটার দ্যান এটা হলো 5। রেজাল্টটা দাঁড়ালো 0 > 5। এই যে অসমতা আসছে, আমি চেক করলাম কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে, দেখাচ্ছি 0 5 থেকে বড়, +5 থেকে বড়, কিন্তু এইটা আমাদের সত্য কথা না। তাহলে এই সরল রেখাটাকে আমি চেক করলাম মূল বিন্দুর জন্য, কিন্তু মূল বিন্দুর জন্য যেহেতু অসমতাটা আমাদের মিথ্যা, তাহলে এই সরল রেখা থেকে মূল বিন্দু যেদিকে গেছে সেদিকে না গিয়ে তার উল্টা দিকে সবগুলো বিন্দু হবে এই লেখচিত্রের সমাধান। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এই দিকে, এটা মূল বিন্দু, মূল বিন্দু দিকে না গিয়ে আমি তার উল্টা দিক সিলেক্ট করলাম, এই দিকের সকল বিন্দুটাই হবে এই লেখচিত্রের আমাদের অসমতার লেখচিত্র। এইটুকু আমরা নিয়ে আসলাম। প্রথমটা আমরা যেভাবে করলাম, দ্বিতীয়টা আমি একইভাবে করব। প্রথম সমাধান দ্বিতীয় সমাধান আমি একইভাবে করব। প্রথম ম্যাথটা যেভাবে করেছি, এবার আমাদের আরেকটা অসমতা আছে, x - 3y = 9, এইটারও আমি একইভাবে লেখচিত্র অঙ্কন করব এবং একই গ্রাফ পেপারে আমরা অঙ্কন করব।
দ্বিতীয় সমীকরণটা দেখি, x মাইনাস 3y মাইনাস 9 ইকুয়াল 0, যেটা আমাদের ধরে নেওয়া সমীকরণ, সরলরেখার সমীকরণ। সবসময় আমরা কি করব, এখান থেকে অবশ্যই শুধুমাত্র y এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা x দুইটাকে, x আর কনস্ট্যান্টকে রেখে দিলাম, y কে একপাশে নিয়ে গেলাম। এখান থেকে যদি আমি শুধুমাত্র y এর ভ্যালুটা বের করি, তাহলে এখানে আমাদের y ইকুয়াল থাকবে, এই 3টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এইখানে আছে হলো x মাইনাস 9 ডিভাইডেড বাই, এটা আমি 3 লিখলাম। এখানে যেটা লেখা আছে এভাবেও লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো, দুইটা একটা লিখলেই হবে। এটাকে আমি দিচ্ছি সমীকরণ নাম্বার 4। এই যে সমীকরণটা থাকলো, এই সমীকরণে ঠিক আগের মতো করেই যে কোনো মানের জন্য, x এর যে কোনো বাস্তব মানের জন্য y এর বাস্তব মান পাওয়া যাবে। তবে আমরা সবসময় চেষ্টা করব এমন কিছু মান ব্যবহার করার জন্য যে মানগুলোর জন্য এইখানে অসমতা, যে আমাদের সমীকরণে যে মানগুলো আসছে, লেখচিত্রের মানগুলো, সেগুলো পূর্ণ সংখ্যায় বের হয়। তাহলে পূর্ণ সংখ্যার জন্য কি করব, আমরা চেক করব হয়তো অনেকগুলো মান, কিন্তু আমরা সম্ভাব্য সেই মানগুলোই নিব যেখানে আমাদের পূর্ণ সংখ্যা আসে। তাহলে প্রথমে যেমন যদি x সমান এখানে আমি -3 ধরতাম, আমি একটা একটা করে ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসবে হলো -3 মাইনাস 9 ডিভাইডেড বাই 3, তাহলে -12 ডিভাইডেড বাই 3 মানে হলো -4। এই যে আমরা -3 জন্য -4 পাচ্ছি। একইভাবে যদি এখানে 0 দেই, 0 মাইনাস 9 মানে হলো আমাদের 9ই থাকবে, 9/3 মানে হলো আমাদের এই -3 থাকলো। যদি 3 দেই, 3 মাইনাস 9 উপরে শুধু লবের ক্যালকুলেশন, 3 মাইনাস 9 মানে হলো -6, -6কে 3 দ্বারা ডিভাইডেড করলে -2। তাহলে এক্ষেত্রেও আমরা নতুন করে আরও 3টা বিন্দু পাচ্ছি। এই বিন্দুগুলোর সময় আমরা এটাও খেয়াল রেখেছি, মানগুলো এমনভাবে নিব না যে দুইটার মধ্যে ডিফারেন্স অনেক বেশি হয়ে যায়, আমরা কাছাকাছি, খুব বেশি কাছেও না, খুব বেশি দূরেও না, মোটামুটি কাছাকাছি আমরা 3টা মান নিলাম। তাহলে এইখানে যে আমাদের 3টা মান আসলো, এই 3টা মানও আমরা ওই একই লেখচিত্রে অঙ্কন করব, এবং পূর্ববর্তী আমাদের লেখচিত্রে 1 ঘর সমান 1 একক ধরেছিলাম, এখানে একইভাবে এখানে আমরা 1 ঘর সমান 1 একক, যেভাবে একই মান নিয়ে আমরা অঙ্কগুলো করব। বিন্দুগুলো এবার বসানো ট্রাই করি। একটা আছে -3 -4, -3 -4 মানে হলো বিন্দুটা আমাদের আনুমানিক এখানে -3 -4 বিন্দুটা আমাদের এই দিকে আসবে। আমি রেড কালার নেই, এই একটা বিন্দু পাওয়া গেল। তারপরে একটা আছে 0,3, x 0 কিন্তু y আমাদের -3, এইখানে একটা পাওয়া গেছে। তারপরে আর একটা আছে হলো +3 +2, তাহলে আমাদের +3 +2 এখানে এরকম একটা বিন্দু পাওয়া যাবে। সর্বশেষ বিন্দু যেটা আছে +3 -2, তাহলে +3 -2 ধরলাম বিন্দুটা এটা। এই 3টা বিন্দু যখন আমি যোগ করছি, তখন আমাদের এরকম একটা সরলরেখা পাওয়া গেল। এই যে দ্বিতীয় সরলরেখাটাও পাওয়া গেছে, আমি এই সময় প্রথম সরলরেখাকে আমি টোটালি স্কিপ করি, ওখানে কোথায় কি আছে না আছে। এখন এই শুধু লাল দাগ দেওয়া যে রেখাটা আছে, আমি এইটার দিকে ফোকাস করব। এই বিন্দুটা যোগ করে একটা সরলরেখা পাওয়া গেছে, কারণ আমরা একটা সরলরেখার সমীকরণ থেকেই ম্যাথটা করছি। কিন্তু মূলত আমাকে কম্পেয়ার করতে হবে এটা আমাদের একটা অসমতার সাথে, যে অসমতাটা ছিল। এই অসমতাটাকে যদি আমরা যে কোনো বিন্দু সাপেক্ষে চেক করি, আমরা সবসময় মূল বিন্দু সাপেক্ষেই চেক করে থাকি। তাহলে মূল বিন্দু সাপেক্ষে যদি আমরা চেক করি, তাহলে যেটা হচ্ছে x এর পরিবর্তে 0 দিলাম, -y এর পরিবর্তে 0, 3 × 0 মানে 0, এটা লেস ইকুয়াল আমাদের 9 দাঁড়াচ্ছে, 0 লেস দ্যান আমাদের 9 বা লেস ইকুয়াল। তাহলে এই কথাটা দাঁড়াচ্ছে যে শূন্য ছোট, শূন্য আসলেই ছোট। তাহলে আমি যে মূল বিন্দুর রেসপেক্টে চেক করলাম এই লাল সরলরেখাটাকে, এটা আমাদের সত্য হলো, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে এই অসমতাটা সত্য। তাহলে এই সরলরেখা থেকে মূল বিন্দুর দিকে আমি এবার রেখা টানবো। মূল বিন্দুর দিকে যতগুলো বিন্দু আছে সবগুলোই হলো আমাদের এই যে নতুন সরলরেখা লাল কালার, এর হলো আমাদের লেখচিত্র। তাহলে এখন এইটা হলো দুইটা আমাদের লেখচিত্র হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখার মধ্যে এই যে আমাদের, যেটা আমি খুব বেশি এখন হাইট কালার করব, এই যে পার্টটা, এই পার্টটা আমাদের দুইটা সমীকরণের মধ্যে থাকে। প্রথম সমীকরণের মধ্যেও আমাদের এই অংশটা থাকে, দ্বিতীয় সমীকরণের মধ্যে থাকে। তাহলে শুধু কালো দাগ যেটা হলো, সেটা হলো আমাদের প্রথম সরলরেখার জন্য সত্য, প্রথম অসমতার জন্য সত্য, এই পাশের বিন্দুগুলো। দ্বিতীয়বার আমি যেটা এঁকেছিলাম লাল কালার, মানে শুধু লাল কালার, খুব বেশি গাঢ় করে না, সেই অংশটা ছিল দ্বিতীয় অসমতার জন্য সত্য। আর খুব বেশি কালার করে যেটা দেওয়া হয়েছে, এই অংশটা হলো প্রথম দ্বিতীয় দুইজনের কমন পয়েন্ট। তাহলে এই পাশে এর ভিতরে যে অংশটা আছে, এই বিন্দুগুলো হলো প্রথম অসমতা এবং দ্বিতীয় অসমতা, দুইটার জন্যই সত্য। অর্থাৎ দুইটার জন্যই সত্য মানে হলো আমাদের এই দুইটা অসমতার সমাধান। এভাবে আমরা একটা সিঙ্গেল ইকুয়েশন যেভাবে করতাম বা সিঙ্গেল অসমতা যেভাবে করতাম, দুইটাকে একই সাথে রিপ্রেজেন্ট করে আমরা অসমতার সমাধান বের করতে পারি। আমাদের মূল বইয়ে এবার খেয়াল করি। মূল বইতে আমি কিছুটা জুম আউট করে তোমাকে দেখাচ্ছি, কারণ বিন্দুগুলো এবং
লেখচিত্রে একসাথে দেখার জন্য আমরা দুইটা অসমতা থেকে প্রথমে সরলরেখায় কনভার্ট করেছি, দুইটার জন্য আলাদা আলাদা দুইটা চার্ট করেছি। দুইটা চার্টের জন্য দুইটা সরলরেখা আমরা নির্ণয় করেছি এবং এই সরলরেখাগুলো তারপরে কি করলাম, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ধরলাম, ধরে আমি চেক করলাম অসমতার জন্য সত্য বা মিথ্যা করে কোন পাশের মানগুলো আমাদের সত্য হয়, একটা সিঙ্গেল ইকুয়েশন বা সিঙ্গেল অসমতা থেকে আমরা যেভাবে করতাম। তারপরে দুইটা অঙ্কন করার পরে দেখলাম এই যে এইখানের যে অংশটা আছে, যেটা ডার্ক করা আছে, এই অংশটা আমাদের দুইটা অসমতার জন্যই সত্য হয়েছে। তাহলে এইটাই হলো আমাদের সমাধান বিন্দুগুলো। এভাবে আমরা এখানে কিছু ছোট্ট কিছু ডিসক্রিপশন দিব যে আমরা 1 একক সমান 1 একক বা 2 একক সমান 1 একক, এই ম্যাথটার জন্য আমাদের 1 একক এইটাই আমাদের সত্য হয়েছিল। আর যদি আমাদের কোনো সময় প্রয়োজন হয় তাহলে আমরা একাধিক বিন্দু নিব, একাধিক বিন্দুর জন্য সত্য বা মিথ্যা সেটা আমরা চেক করব। আশা করি তোমরা এই পর্যায়ে এসে দুইটা অসমতা থেকে কিভাবে সমাধান বিন্দুগুলো খুঁজে বের করা যায় সেগুলো বুঝতে পেরেছো। পরবর্তীতে নতুন আরও সমস্যার সমাধান নিয়ে হাজির হব। পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।